বাঙালির রবিবার মানে স্পেশাল কিছু থাকবেই, মাটন হোক চিকেন হোক। তো সেরকমই একটা সিম্পল চিকেনের রেসিপি নিয়ে এসেছি। তো আমি করেছিলাম পেঁপে আলু দিয়ে চিকেনের কারি। তো কীভাবে করেছি দেখুন, খুব সিম্পলভাবেই করেছি, কম তেল মশলা দিয়ে, কিন্তু খেতে এত সুস্বাদু হবে ভাবতে পারিনি। কখনও একটু অবহেলা করে রান্না করলেও সেই রান্নাটা খুব সুস্বাদু হয়ে ওঠে। তো সবার প্রথমে আমি আলু আর পেঁপে তেলে লাল করে ভেজে নিই। তারপরে যে তেলটা থাকে তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ অ্যাড করে দিই। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসে তখন তাতে আমি আদা রসুন বাটা দিয়ে দিই। তারপরে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আগে থেকে হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা, নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে মাংসটা 1 ঘন্টার মতো। তারপরে সেই মাংসটা আমি অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নিই। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে আস্তে আস্তে মশলাটা কষাতে থাকি। আপনারা হয়তো দেখলেন আমি খুব কম মশলা দিয়েছি। দিয়ে ভালো করে যখন কষে যায় ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিই। আর একবার করে ঢাকা খুলে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। তারপরে আমি দিই গোটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করিনি, গোটা লঙ্কাই দিয়েছি। আর তারপরে অ্যাড করলাম আমি টমেটো বাটা। এইভাবে আমি ঢেকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিই। ভালো করে আমি সেদ্ধ করে নিই চিকেনটাকে, ভালো করে কষিয়ে নিই। তারপরে আমি অ্যাড করি চিকেন মশলা। তো রান্নাটা আমার যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। তারপর আমি তেজপাতাগুলোকে উঠিয়ে ফেলে দিই, কেন ওগুলোর আর কোনো কাজ নেই, সেজন্য উঠিয়ে ফেলে দিলাম। দিয়ে তারপরে ভালো করে কষিয়ে যখন দেখলাম তেল ছেড়ে এসছে তখন আমি অল্প গরম জল অ্যাড করে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে আমি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন ভালো করে কষানো হয়ে গেছে, তেল পুরো ছেড়ে এসছে, তখন আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, তো সেটাকে আমি অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিলাম। তারপরে আমি যখন ফুটে উঠলো উপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। তাহলে কেমন লাগলো আমার এই সিম্পল চিকেন কারি রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।